আমার আম্মু সবসময় আমি দেখতাম যে রাতের রান্না করে ফেলতো সুইট আইটেমগুলো, মাংসের আইটেমগুলো। তো তখন সকালবেলা উঠে আসলে সুইট আইটেমগুলোই খাওয়া হয়, তারপরে ওখান থেকে নামাজে যাওয়া হয়। আজকে আমি করব পাকিস্তানি একটা রেসিপি, চিকেন চারঘা। রান্না করছো? হ্যাঁ, ইফতারের আগে তাড়াহুড়া করে রান্না করা, এটা আমি। একদম ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে। আমার হয়ে গিয়েছে চিকেন চারঘা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাতে চাই রাধুনী দেশ বিদেশের ইফতার সিজন 3 আজকের এই এপিসোডে। আজকেও ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা অলরেডি দেখেছেন আমার সাথে রয়েছেন দুজন গেস্ট যারা এর আগেও এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। আজকে আছেন শেয়ার রাধুনী 1429-এর রাধুনী ফ্লোরা, হ্যালো। হ্যালো। এবং সেই সাথে আছেন তিনি মূলত একজন মডেল, কিন্তু অভিনয়ে তাকে এখন রেগুলার পাচ্ছি, সামনে হয়তো দেখতে পাবো বিগ স্ক্রিনে। বলছিলাম মডেল এবং অ্যাক্টর রেহানের কথা। হ্যালো। হ্যালো। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক রেহান। আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈদের সময় ঘনিয়ে আসছে, আর দর্শকদেরকে গুড নিউজও দিয়েছে যে তোমাকে বিগ স্ক্রিনে পাবো। কবে নাগাদ পাবো? ইনশাল্লাহ ব্যাটে বলে মিলুক সব কিছু, আর যদি হয় ভালো জন্য কনসেপ্ট যদি পাই, আর যদি সময় ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ। ফ্লোরা আপু, স্লো অ্যান্ড স্টাডি থেকে কিন্তু আপনিও আস্তে আস্তে অনেকটুকু সময় গড়িয়ে গিয়েছে, সে রাধুনী থেকে বের হয়েছেন, নতুন একটা বেকারি শপ আপনি ওপেন করেছেন, am I right? জি আপু। সেটা কেমন যাচ্ছে? এটা আমার লাস্ট 2 মান্থ হলো ওপেন করার। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, কাস্টমার সারাটা খুব ভালো পাচ্ছি। এছাড়াও আর কি নিয়ে ব্যস্ত এই সময়টায়, ঈদ যেহেতু সামনে? ঈদ সামনে ডেফিনেটলি তো আমার বেকারি শপে এখন কিছু ইফতারের আইটেম যাচ্ছে, যেমন বাকলাভা, বাসবুসা, এগুলো যাচ্ছে ইফতার রিলেটেড। ডেজার্টগুলো যাচ্ছে টার্কিশ বাকলাভা। এছাড়া আমার হোমমেড কিছু জিলাপি, রেশমি জিলাপি যায়, খুব সীমিতভাবে যায়, যেহেতু আমার এখনও কাস্টমাইজ বা হোমমেডটাকে আমি এখনও ধরে রেখেছি, কমার্শিয়ালি ওভাবে যায় নাই। তো এই কারণে অল্প পরিসরে যাচ্ছে, তো ভালো, ব্যস্ততা আমার ভালো যাচ্ছে আর কি। ঈদের দিন বা ঈদের পর দিন থেকেই কিন্তু আমাদের সেলিব্রেশনটা ডিফারেন্ট হয়, তাই না? তোমার ঈদ কেমন কাটে রেহান? না, সকালবেলায় তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়া হয়, গোসল টোসল করে। বাবা সবসময় এই ব্যাপারটা প্যারা দেয় যে নামাজের টাইম শুরু হয়ে যাচ্ছে, উঠো তোমরা। তারপরে আম্মু হয়তো বা ওই সময়ের মধ্যে রাতে, আমার আম্মু সবসময় আমি দেখতাম যে রাতের রান্না করে ফেলতো সবসময় সুইট আইটেমগুলো বা মাংসের আইটেমগুলো। তো তখন সকালবেলা উঠে আসলে সুইট আইটেমগুলোই খাওয়া হয়, তারপরে ওখান থেকে নামাজে যাওয়া হয়। আচ্ছা, নতুন জামা জুতো নিয়ে খুব বেশি কিন্তু এক্সাইটেশন চলতে থাকে, তোমার কি অবস্থা ছিল? পার্সপেক্টিভটা না একটু চেঞ্জ হয়েছে আসলে। ছোটোবেলায় যেমন একটা নতুন কাপড় দেখলে ব্যাপারটা এরকম হতো, এখন আসলে কি নতুন কাপড়টা কাউকে দিলে ভালো লাগতো, এই ব্যাপারটা চেঞ্জ হয়েছে নিজেরটা থেকে। হয়তো আমার কিছু আছে, ওকে ডান, আমার চলে যাচ্ছে, কিন্তু বাবা মার কী লাগবে বা ভাই বোনের কী লাগবে বা ছোটো আমার ভাগ্নি আছে, তো ওদের কি লাগবে, সো এই জিনিসটা এখন নতুন করে ক্রিয়েট হয়েছে, আর এইটা আমি এনজয় করি খুব। তুমি যেহেতু এত ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করো, তোমার তো অনেক গিফট আসে, কিনতে হয় না মনে হয়, রাইট? ডিপেন্ডস, এটা হ্যাঁ তা তো অবশ্যই আসে, তখন ওইগুলো পরা হয় আর কি। আর অনেক সময় ড্রেস পরেও থাকে, ওটা পরে যখন কোনো প্রোগ্রাম হয় তখন এটা পরি আর কি। একজন রাঁধুনির ক্ষেত্রে আমার মনে হয় ঈদের সময় মাথায় চলতে থাকে নতুন কি একটা রেসিপি কালকে আমি টেবিলে দেবো, ঈদের দিন সকালে বা দুপুরে, এরকম কি হয়? একদমই তাই, কারণ মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা তো করে ফেলেছি, হ্যাঁ এই রেসিপিটা তো এর আগের ঈদে করেছিলাম, এখন ট্র্যাডিশনের সাথে কিছু ফিউশন করা যায় কিনা। আজকেও নতুন একটা রেসিপি আমরা শিখবো, জানবো, সেই রেসিপিটা কি হতে যাচ্ছে? আজকে আমি করব পাকিস্তানি একটা রেসিপি, চিকেন চারঘা। যেহেতু সামনে আমাদের ঈদ আছে, এই জন্য আমি হোল চিকেনের একটা রেসিপি সিলেক্ট করেছি। চিকেন চারঘা পাকিস্তানের লাহোর থেকে প্রচলিত খাবার। চারঘা স্থানীয় পশতু ভাষার শব্দ, চারঘা মানে মুরগি। ভাজা মুরগির এই ডিশটি পাকিস্তান জুড়ে ব্যাপক জনপ্রিয়। আস্ত মুরগির এই আইটেম রান্না করা হয় 3 ধাপে। প্রথমে
মশলার মিশ্রণে ম্যারিনেট করার পর স্টিম করা হয়। এরপর ডুবো তেলে ভাজা হয়। ক্রিস্পি এবং বাদামি রঙের হয়ে ওঠার পর বেশ একটা সুঘ্রাণ ছড়ায়। নান রুটির সঙ্গে খেতেই বেশি পছন্দ করেন স্থানীয়রা। এছাড়া ভাত এবং আলুর সঙ্গেও খেয়ে থাকেন অনেকে। তো যাই হোক, আমরা অবশ্যই কিচেনে গিয়ে এটা শিখবো, দেখবো রেহান। তার আগে আমি তোমার জন্য একটা টাস্ক রেডি করেছি। আমি জানি তুমি খুব ভালো পারফর্ম করতে পারো, তবে আজকেরটা তোমার জন্য একেবারে সহজ। ডাম শারাড কার্ড রয়েছে এখানে, সেখান থেকে তোমাকে অবশ্যই অ্যাক্টিং করে দেখাতে হবে আর আমাদেরকে গেস করতে হবে তুমি কি অ্যাক্টিং করেছো। আচ্ছা ঠিক আছে, ট্রাই করা যায়। ইয়া রাইট, আমি এখানে তো আছি। আর সহজ থাকবে, সবই হচ্ছে আমাদের ঈদ ইফতার রিলেটেড। সবগুলো কি সেম? না, নট সেম। তুমি যে কোনো একটা চুজ করো। কি হতে যাচ্ছে দেখা যাক কি হতে যাচ্ছে। আমি কি ওপেন করব? অফ কোর্স, আমাদেরকে দেখাবে না। আমরা কিন্তু জানি না সত্যি এখানে কি লেখা আছে। ট্রাস্ট মি, আমি জানি না। আচ্ছা, খাবার, বাটি ভর্তি খাবার। আচ্ছা, ইফতার, ইফতার সময় ইফতারের টাইম, মানে আমরাও খাচ্ছি টেবিলে। বেশি খাচ্ছ? তোমার বন্ধু বেশি খাচ্ছে? আচ্ছা, আমার মনে হয় আমি বুঝে গিয়েছি। আপুও নিশ্চয় বুঝেছেন। বুঝেছি। মানে ইফতারের সময় তোমার বন্ধু বেশি খাচ্ছে আর কি। দ্যাটস ইট। আমার ফ্রেন্ড বেশি খাচ্ছে, এটা তুমিও হতে পারো। ওকে, আরেকটা আছে। চুলা। চুলা, রান্না করছো, হ্যাঁ, মানে ইফতারের সময়। হ্যাঁ, রান্না করছো ইফতারের সময়। হ্যাঁ, ও তাড়াহুড়ো করছো, সময় নাই, মানে ইফতারের আগে তাড়াহুড়া করে রান্না করা। এটা আমি। সুন্দর অ্যাক্টিং করেছো রেহান। থ্যাংক ইউ। আউট অফ 10 আমি তোমাকে তো 10ই দিব, তাই না? দিতে হবে, এখন বলেছি, কিছু করার নেই, দিতেই হবে এটা। অবশ্যই আমি দিতে চাই। আর সেই সাথে একটা নতুন রেসিপি তোমাকে দেখাতে চাই, শেখাতে চাই Sure. ফ্লোরা আপুর মাধ্যমে। সেটা অবশ্যই আমরা কিচেনে গিয়ে করব। ওকে, তাহলে আমরা শুরু আপু করি। শুরু করি। যেহেতু এটা হোল চিকেন একটা, এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে দেন আমি এক বাটি পানির মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং সামান্য লবণ দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, ভিজিয়ে তারপরে এখান থেকে উঠিয়ে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়ে এটাকে আমি একদম শুকনো করে রেখেছি। এখন এটাতে আমরা ম্যারিনেশনে যাব। আমি প্রথমে টক দইটা দিচ্ছি। টক দই আমাদের এখানে 1 কাপের মতো যাবে। এর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। আদা বাটা যাবে 2 চা চামচ। রসুন বাটা যাবে 2 চা চামচ। লেবুর রস যাবে 2 চা চামচ। কাঁচামরিচ পেস্ট যাবে 2 চা চামচ। আমি এখানে রাঁধুনি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি 1/2 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। রাঁধুনি ধনে গুঁড়ো 1 চা চামচ। আচ্ছা, আর রাঁধুনি জিরে গুঁড়ো 1 চা চামচ। রাঁধুনি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। রাঁধুনি মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। আর আমি এখানে দিয়ে দিব সামান্য ফুড কালার। আর কি দিব? আমি এটা এখন মিক্স করে নিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। যে মশলাটা রেখেছিলাম, মশলাটা খুব ভালোভাবে পুরো চিকেনের মধ্যে মিক্স করে নেব। দুইটা আমি মিক্স করে নিয়েছি। এখন
সুতো রেখেছি, সেটা দিয়ে আমি বেঁধে রাখা হবে না? বেঁধে রাখা হবে। হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে দেব, ফ্রিজে রেখে দেব। ওকে। আপু আমার চিকেনটা তো ম্যারিনেশনে দেওয়া আছে, এখন ম্যারিনেশনের পরে যে স্টিমটা হবে চিকেনটা, সেটার জন্য আমি পানিটা গরম বসিয়ে দেব। এত ক্লোজলি দেখার পরে মনে হচ্ছে একদমই কঠিন না, আমি এটা বাসায় করতে পারবো। আপু খুব মানে সুন্দরভাবে বিষয়টাকে আসলে বানিয়ে আপু দেখিয়েছে খুব সুন্দর করে সহজভাবে দেখাচ্ছে, আবার রাঁধুনি রেডিমেড বাসায় থাকলে তো কোনো ব্যাপারই না। ম্যারিনেশনটা আসলে যত বেশিক্ষণ রাখা যায় তত ভালো। কেউ যদি মনে করে 2-3 ঘন্টা রাখবে, কেউ যদি মনে করে ম্যারিনেশন night করে রাখে। রেখে দিলাম, আমি পরের দিন এটা রেডি করলাম, সেটাও করতে পারে। আমি নিয়ে আসি চিকেনটা। ঈদের দিন কোন খাবারটা না খেলে মনে হয় যে তোমার ঈদ হয়নি? আমার বাসায় যতগুলো রান্না হয় সব? একটাও যেন মিস যেন না হয় আমার। তুমি কি সর্বভোগ? হ্যাঁ। আবার বলছে হ্যাঁ, হাউ সুইট। স্টিমে দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। স্টিম করার পরে চিকেনটাকে উঠিয়ে ফ্রাই করব। ফ্রাই করব, ডিপ ফ্রাই আর শ্যালো ফ্রাই? ডিপ ফ্রাই। ডিপ ফ্রাই। এই ফাঁকে আমি যে ডিপ ফ্রাই করব হ্যাঁ। এর পরের প্রসেসিংয়ে, সেটার জন্য আমি এইদিকে তেলটা গরম দিয়ে দিই। রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল, এটা দিয়ে আমি আজকে ডিপ ফ্রাই করব। তেল গরম হতে হতে আমি এই চুলোটা বন্ধ করে দিলাম। এখন স্টিম করা চিকেনটা আমি একটা প্লেটে আগে উঠিয়ে নেব। ওয়াও। ওয়াও, দেখো। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা ডিপ ফ্রাই দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ইয়েস, আমি এর জন্য দূরে সরে হ্যাঁ, একটু যাচ্ছি। দূরে যেই আসলে পানি করতে আছে হবে। এটাতে। নট অনলি দ্যাট, তেলটাও ছিটকে আসতে পারে। একদম ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে। কালারটা একদম সুন্দর হয়ে গিয়েছে, আর আমার এটা ফ্রাই হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ফ্রাই করলে আবার ড্রাই হয়ে যাবে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে না? রাইট। ভালো লাগতেছে। এবার কি করবো আপু? আপু এবার আমরা প্লেটিংয়ে চলে যাব। যাও, আমি তোমাকে বাসায় দাওয়াত করে এরকম হোল চিকেন খাওয়াবো। তুমি আজকেই প্রোগ্রামে এটা এই যে আমি বলে দিলাম, সত্যিটা বলে দাও। সত্যিটাই বললাম। হয়ে গেছে না? তো আপু আমার হয়ে গিয়েছে চিকেন চারঘা। ওয়াও, দেখো রিহান, হাউ নাইস। খুবই সুন্দর লাগতেছে। খুবই সুন্দর। দর্শক, আপনারাও যদি ফ্যামিলি, ফ্রেন্ডস এবং যে কোনো আয়োজনে মানুষকে চমকে দিতে চান, পরিবারকে ভালোবেসে নতুন একটা রেসিপি ট্রাই করতে চান, তাদের জন্য আজকে আমরা দেখিয়ে দিলাম চিকেন চারঘা কীভাবে তৈরি করতে হয়। সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি রিক্যাপ। চিকেন চারঘা। উপকরণ: আস্ত মুরগি 1 কেজি, রাঁধুনি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি হলুদের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি চিলি ফ্লেক্স আধা চা চামচ, রাঁধুনি গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল পরিমাণ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, দই 1 কাপ, ডিম 1টি, ফুড কালার 1 চিমটি, লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে দই, ডিম, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, কাঁচামরিচ বাটা, লবণ, রাঁধুনি গরম মশলা, রাঁধুনি চিলি ফ্লেক্স, রাঁধুনি ধনিয়ার গুঁড়া, রাঁধুনি জিরার গুঁড়া, রাঁধুনি হলুদের গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া ও লাল ফুড কালার মিশিয়ে নিন। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা আস্ত মুরগির সাথে বানিয়ে রাখা মশলার মিশ্রণটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন এবং মুরগির পা সুতা দিয়ে বেঁধে নিন। 1 ঘন্টা বা সারা রাত মেরিনেট করুন। মেরিনেট করা আস্ত মুরগিটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে 15 থেকে 20 মিনিট স্টিম করুন। স্টিম করা মুরগি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলে ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে লেটুস পাতা আর টমেটো স্লাইস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন চারঘা।
দেখা হয়ে গেল রিক্যাপ, এবারে হচ্ছে কুইজের পালা। আর কুইজ কিন্তু থাকছে শুধুমাত্র রিক্যাপ না, পুরো অনুষ্ঠান থেকে। নিশ্চয়ই পুরো অনুষ্ঠান এবং রিক্যাপ খুব মনোযোগ সহকারে দেখেছেন। কুইজের সঠিক উত্তর দিয়ে পেতে পারেন রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর সব কিছুই রয়েছে রাধুনির ফেসবুক পেজে। রাধুনির ফেসবুক পেজ ফলো করুন। আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে। এবার সময় হয়েছে বিদায় নেবার। দুজনকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বারের মতো আমার আমন্ত্রণে আমাদের এই কিচেনে আসবার জন্য। রেহান, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ সো মাচ। ফ্লোরা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ডিফারেন্ট একটা রেসিপি করে দেখালেন এত সহজে, অনেক অনেক ভালোবাসা। আপু আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ রাধুনি দেশ বিদেশের ইফতারকে আমাকে আবারও এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এরই সাথে দর্শক, সময় হলো আমার বিদায় নেবার। বিদায় নিতে নিতে বলতে চাই, এই পুরো আয়োজন কিন্তু আপনাদের জন্য। আমরা চেষ্টা করি আপনাদের ইফতার এবং আপনাদের ঈদকে আরও বেশি কালারফুল এবং সুন্দর করবার। সেই চেষ্টাতেই থাকবো। আরও মজাদার এবং ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে আমি শ্রাবণও হাজির হব রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3 এর নেক্সট এপিসোড। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।